পর্যাপ্ত ফলন। অন্যান্য সময় অন্যান্য বছর যা ধুরবিগল না দিয়ে যেটা হয় তার 1.5 গুণ তো হবেই, ডবল হয়ে যেতে পারে। 1.5 গুণ হবে। গাছের রং গাঢ় সবুজ হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি থাকবে, মানে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে বলতে পারছি না। তবে মোটামুটি 10-12 কেজি এক একটা গাছে ফলন আসবে, এক একটা গাছে ফলন আসবে। আমি কৌশিক আবার চলে এসেছি আজকে একটা খুব সুন্দর ভিডিও শ্যুটের জন্য। দেখতেই পাচ্ছেন একদম থোকা থোকা টমেটো হয়ে আছে। কি সুন্দর টমেটো দেখুন, গুনে শেষ করতে পারবেন না, প্রচুর টমেটো। তো এটা হুগলি জেলারই কিন্তু একটা খুব সুন্দর গ্রাম। এখানে চলে এসেছি বলাগড় ব্লকের মধ্যে। তো এই জমির যিনি মালিক তার সঙ্গেই একটু পরিচয় করে নেব এবং জেনে নেব যে এখানে এই ধুরবিগল ব্যবহার করে টমেটো ক্ষেতের ওপর কি পরিবর্তন এসেছে। বড়দা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। আচ্ছা, আপনার একটু পরিচয়টা দিন। আমার নাম মন্টুলাল পোদ্দার। আচ্ছা। গ্রাম ধোবাপাড়া, পঞ্চায়েত বাকুলে ধোবাপাড়া। আচ্ছা। থানা বলাগড়, জেলা হুগলি। আচ্ছা, বলাগড়ের মধ্যে শুনেছি যে হুগলি জেলার মানে ম্যাক্সিমাম যে সবজি এটা বলাগড়ে কিন্তু একটা খুব প্রসিদ্ধ। হুগলি জেলার ম্যাক্সিমাম সবজিটা কিন্তু বলাগড় ব্লকেই হয়। তো এইখানে একটা টমেটোর ক্ষেতে যে আমরা যে দাঁড়িয়ে আছি, এই টমেটো ক্ষেতটা আপনারই, তাই তো? তো এখানে ধুরবিগল ব্যবহার করেছেন। তো কি পরিবর্তন পেয়েছেন? পরিবর্তন আমূল পরিবর্তন। আচ্ছা, কেমন বলুন? গাছের রং গাঢ় সবুজ হয়েছে, গাছের বৃদ্ধি বেশি হয়েছে, সেই সঙ্গে ফলন পর্যাপ্ত ফলন। অন্যান্য সময় অন্যান্য বছর যা ধুরবিগল না দিয়ে যেটা হয় তার 1.5 গুণ তো হবেই, ডবল হয়ে যেতে পারে। 1.5 গুণ হবেই একদম। হ্যাঁ, এখনো পর্যন্ত যে অবস্থা, এখনো তো ধরুন তো এটা হচ্ছে মানে ডিসেম্বরের শেষ, এখনো জানুয়ারি ফেব্রুয়ারি থাকবে, মানে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে বলতে পারছি না। তবে মোটামুটি 10-12 কেজি এক একটা গাছে ফলন আসবে, এক একটা গাছে ফলন আসবে। আচ্ছা, এখনো পর্যন্ত গাছের যা চেহারা দেখে ফলন দেখে মনে হচ্ছে। আর আপনি এটা এই ফলনটা পেতে শুরু করেছিলেন কোন মাস থেকে? এটা হচ্ছে বাংলার কার্তিক মাসের 30 তারিখে প্রথম বাজারে বিক্রি করি 40 টাকা কেজি। 40 টাকা কেজি? হ্যাঁ, প্রথম বিক্রি করি, তারপর থেকে বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনার আগেও একটা বলছিলেন যে পাশে একটা ক্ষেত আছে টমেটো ক্ষেত, ওই জায়গায় ধুরবিগল ব্যবহার করেন? ব্যবহার করেন এখন। তো ওইটার ফলন আর এটার ফলন কি এক? না 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 না, ওর ডবল ফলন হবে এখানে। এর ফলন হচ্ছে ডবল ফলন হবে। তো দাদা ওই জমিতে একবার দেখে নেবো, যে জমিতে আপনি বলছিলেন ধুরবিগল ব্যবহার করেননি টমেটো গাছে, সেখানে ফলনটা কম এসেছে, ওই জমিটা একবার দেখে আসবো। ঠিক আছে? ঠিক আছে, চলুন। আচ্ছা, আপনি এই জমির কথা যেটা বলছিলেন যে এটাতে ধুরবিগল ব্যবহার হয়নি? না, হয়নি। আচ্ছা, এইটাতে আপনার ফলনের কি পরিবর্তন এসেছে আগের জমির থেকে? আগের জমির চেয়ে ফলন অনেক কম। এটা ফলন অনেক কম। আর এটা কি গাছের চেহারা কম, গাছের রং আলাদা। আচ্ছা, এগুলো সব পরিবর্তন আছে। মানে একই সঙ্গে দুটোর চারা বসানো? হ্যাঁ, ওই 10-12 দিন কম, 10-12 দিন। হ্যাঁ, কম বেশিতে আছে, একই সঙ্গে মোটামুটি আছে। তবু এটা ধুরবিগল না দেওয়ার জন্য গাছের বৃদ্ধিটা এর কম হয়েছে, ফলনটাও এর কম। ফলন কম। আর গাছের রোগ কি তুলনামূলকভাবে কম বেশির ব্যাপার কিছু বুঝতে পারেন? মনে হচ্ছে যেন এটার একটু রোগ বেশি আসবে, এইটাতে বেশি আসছে রোগ আসবে। আচ্ছা, এইটা দেখে নিন। এই জমিতে দাদা হচ্ছে ধুরবিগল ব্যবহার করেননি, আগের জমিটা দেখলেন যে ধুরবিগল ব্যবহার করেছে, ওনারই জমি দুটো। তো একটা পার্থক্য আমরা কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ, ধুরবিগল ব্যবহার করলে তার ফলনের একটা পরিবর্তন আসছে, গাছের হাইট ভালো হচ্ছে, গাছের পাতা ভালো থাকছে, সর্বোপরি হচ্ছে মাটিটা ভালো থাকছে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। এটা একটা খুব ভালো লক্ষণ। তো আপনারা একবার ভালো করে দেখে নিন গাছটা। এখানে ভিডিওটা করছি, যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই দেখুন টমেটো, একদম থোক থোক টমেটো। এখানে এই যে ফলনটা বেশি হচ্ছে, ফলনের পাশাপাশি গাছের যে হাইট এবং গাছের যে পাতা, এইটার ওপর কি পরিবর্তন পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছেন। হ্যাঁ, গাছের পাতা ভালো, গাছের বৃদ্ধি ভালো, সেই সঙ্গে ফলগুলো ধরছে ভালো। আর গাছের রোগ কি একটু কম বা কিছু মনে হচ্ছে? হ্যাঁ, অন্য বছরের চেয়ে কম রোগ কম আছে। তো খুব সুন্দর ফলন। অনেকদিন পর এরকম একটা ভিডিও পেলাম যে টমেটোর ওপর অনেকদিন আমাদের করা হয়নি ভিডিও। দেখুন, মানে পুরো জায়গায় যেখানেই দাঁড়াবেন ছবিটা জুম করে দেখতে পারেন, একদম থোকা থোকা টমেটো। আচ্ছা, এখানে টমেটো ছাড়া আর অন্যান্য কি ফসল আপনি ব্যবহার করছেন ধুরবিগল?
আমি ফসলে ব্যবহার করেছি, পেঁয়াজেতে ব্যবহার করেছি কাটায় 1 কেজি ধুর্বিগোল। আচ্ছা। আলুতে কাটায় 2 কেজি ব্যবহার করেছি। গমে কাটায় 1 কেজি ব্যবহার করেছি। মুসুরিতে কাটায় 1 কেজি ব্যবহার করেছি। এগুলোর মধ্যে এখনো পর্যন্ত কোনোটা ফলন শুরু হয়েছে? না না, কোনোটার ফলন শুরু হয়নি। গাছগুলো দেখা যাচ্ছে, গাছগুলো অন্য বছরের চেয়ে এবছরে ভালো হচ্ছে। তার মানে বাকি যে ফসলও ব্যবহার করছেন ঠিকঠাক আছে? ঠিকঠাক, গাছ এখনো ঠিকঠাক, গাছ ঠিকঠাক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ। ঠিক আছে।